তাহলে পয়লা ঘুমতনে উঠিয়া মুসলমানের বাচ্চা যাইতো কোনানো বড় করে খাও মসজিদে গেলে তার লাভ দুইটা। পয়লা নম্বর হইল মসজিদে যাওয়ার বাদে এক আলিমর চেহারা দেখব। সুবহানাল্লাহ বড় করে খাও। রহমতুল্লিল আলমিনে ফরমাইছেন কোন মুসলমানে যদি হক্কানি এক আলিমর চেহারা বা চায় তে এক নবী দেখার সমান সব পাইব। তোমার বাচ্চাইকো মসজিদে যাওয়ার বাদে ইমাম সাহর চেহারা দেখলো নি না দেখলো না। 2 নম্বর হইল তার এই খুশি মন থাকতে তার ভিতরে বিসমিল্লাহ হামাইল, কলিমা হামাইল, নমাজ কিলা পড়েন, ওযু কিলা যায়, রোজা কিলা ভাঙ্গে, আওখানিন শিখল না শিখল না। ইগনিন শিকার নাম কিতা হয় ইসলাম। ইগনিন শিকার নাম কিতা শিকিয়া আমল হরার নাম কিতা ইসলাম। আর ইসলামর নাম হইল নবীর শরীয়ত। ইসলামর নাম কিতা নবীর শরীয়ত। আমরা ও তো যেমনে শুনছই নজরুল ইসলাম সাহাইরা ঢাকা থাকি মানুষে বরি গেছ মাতুন দেখা দেবা জুড়ির মোল্লা সাহেবে যে বয়ান করলা একদিন ওয়াজ হয়েছে নানি হকিকি ওয়াজ হয়েছে ওখানিন হেই নাইয়া 32 ফারাতো নে কোনটা হইলেও নেনি না 33 ফারাতো নে কিন্তু মরিয়া আইস অনেকে গিয়া হইল অত দূর থেকে আইসি মেসা ওয়াজ গান শুনতাম করি বুঝা যার যে ওয়াজ আর এই দুনিয়াত নাই ও নতোয়া। আরে ভাই ওয়াজ তো শুনতাই আমল করবা লাগি না খালি সুন্দরে শুনবা লাগি আমলও লাগি। এর লাগে আল্লাহ ফরমাইলা মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই নামার রসুলের তরিকা মতো দুনিয়ার জিন্দেগি চালাইবাই তুমি বুঝিলেইও যেমন আল্লাহর তরিকা মতো দুনিয়া জিন্দেগি চালাইলাই। আর কিতা কইতা আর কোন ওয়াজ কিয়ামতের দিন দুনিয়ার যেতাই সর্দারগুলোর কথা শুনিয়া নাফরমানি কররা হতা কইবা রব্বানা ইন্না আতানা কুবারানা আতানা আমরা আমরার সর্দার হল লিডার হলোর কথা মানছি আর মানিয়া মার্ডার করছি মায়ের করছি দরবার করছি খুন করছি গুম করছি আর আজ দেখি আর আওতাও দুজক যাইরা ওগুন্তরে বেশ করে সাজা দেও বলে ইগুন্তরেও দিমু তোরেও দিমু মাথিক না কেন ইগুন্তরেও দিমু তোরেও দিমু কারণ তুই ন তার কথা মতো চলছ তারা জেলা চলছেন তুই নলা চলছ। আমরা যদি দুনিয়া আখেরাতে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে চাই তাহলে খার তরিকা মতো চলতে হইব বড় করে খাও নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো আমার মাত হইব, নবীর তরিকা মতো আমার খারবার হইব, নবীর তরিকা মতো আমার দরবার হইব, আমার মুখও ইসলাম থাকতে হইব, মাথর মাঝে অনিসলামিক কোনটা থাকতে পারে না। আর আর দি যে কাম কর্ম আউটা আল্লাহর সন্তুষ্টি মতো হইতো, ফাউদি যে কাম কর্ম আউটা আল্লাহর সন্তুষ্টি মতো হইতো, বউ বাচ্চারে চালাইমো এরারেও চালাইমো আল্লাহর সন্তুষ্টি মতো, বিচার দরবার কর্ম আউটা আল্লাহর সন্তুষ্টি মতো। তাও হইলে বোঝা গেল আমরার মাঝে কিতা আছে না ইসলাম আছে না নাই। ও ওটার নাম ইসলাম। এখন ইমানদারে দুনিয়া ভরা কিন্তু মুসলমানের সংখ্যা কম। কথা মনে হয় কঠিন হয়ে গেছে। ইমানের সম্পর্ক হইল অন্তর লগে মাথৌকা চাব হল ইমানের সম্পর্ক কি লগে অন্তর লগে আর ইসলামের সম্পর্ক হইল আমলের লগে। আমরা বালা আমল করি যেটা ওগুর নাম ইসলাম আর বাদ আমল যেগু করি এগুর নাম কিতা নাই মাথৌকা ইসলাম নাই। ব্যবসায়ী ব্যবসা করতে হালাল তরিকা মতো হরণ যদি তান সারা ব্যবসার নাম বড় করে খাও ইসলাম। বিচারিয়ে বিচার করতে আনা গুড় খাইয়া আমার আহল মতো ন্যায় যেখান বুঝমু ওখান মাতমু ওখান যদি মাতনতে তান ও বিচারের নাম কিতা ইসলাম। এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা
খাজর মধ্যে ইসলাম থাকে, তাহলে আমরার মাঝে শান্তি থাকবো, আমরা দুনিয়াতেও শান্তি পাইব, আখিরাতেও শান্তি পাইব। কারণ আপনারা বাদুর হুরাল্লাহ জানোইন, আলিমগলে কইসইন কবর যাওয়ার বাদে প্রশ্ন করা হইব কোটা মাতুন না, জোরে বলো, তিনটা। 1 নম্বর তোমার রব হে, 2 নম্বর তোমার দিন কিতা, সুবহানাল্লাহ, মেঘলা দিন না আনা মেঘলা দিন, শীতর দিন না গরমর দিন, ওটা দিন নি তে কিতা দিন মানা কিতা, জীবন পরিচালনা, জীবন পরিচালনা। তুমি কোন তরিকার উপরে তোমার জীবনটা চালাইছো, বঙ্গবন্ধুর তরিকার উপরে, পল্লীবন্দির তরিকার উপরে, না শহীদ জিয়ার তরিকার উপরে, না মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে? কার তরিকার উপরে আমরা জীবন চলতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জীবন চলতো। যদি চলে কবর গেলে জবাব দেওয়া যাইব না, যাইতো নাই? আর যদি চলে না, হা হা লাদ্রি, হা হা লাদ্রি হইবা, আমি কোনটা জানি না, আমি কোনটা জানি না, জানি না লৌরে বেন্দা মাতো না দেওয়া। আমার এলাকার এক বেটা বড় বিটলা আসলা, তো ফুয়াইন তোর কইজন যে বেটাই আমারে মাটি দিতে সময় খসমা বাঁশ দিও খবরের উপরে, খসমা বাঁশ। আরো জিকাইল, আচ্ছা খসমা বাঁশ কিতা লাগিতা বুঝলি বেটাই, ফিরিস্তা তো আইবা আসমান থাকি, তাই দিনের বেন্দা বান্দা লইয়া আইবানি, ও তো খবরের বাঁশ ওগুলো লইয়া বাদাম দিতা। খসমা বাঁশ হয় যদি 2 বাড়ি দেওয়ার বাদেও ভাঙ্গিয়া যাইব গিয়া, আর হইতা নাই। ফিরিস্তা হল খসমা বাঁশ লইয়া আইবা মাতুন্যাতে। ই খবর আমরা আসেনি, কেমন দূরে? 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর বাদে খবর আইবই না, আইতো নাই? বড় করে হোক আইবই না, আইতো নাই? এই কবর আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হইব না, হইতো নাই? যদি আমার জীবনটা রসুলের তরিকার উপরে চলে, আমার জিভরা ব্যবহার করতে সময় শরীয়তের বিধান মতো করি, আমার চোখ গুণ ব্যবহার করতে শরীয়তের বিধান মতো করি, আমার আঁত ব্যবহার করতে শরীয়তের বিধান মতো করি, আমার ফাও ব্যবহার করতে শরীয়তের বিধান মতো করি, আমার ব্রেন দিয়ে চিন্তা করতে শরীয়তের বিধানের ভিতরে চিন্তা করি, আমার অন্তর দিয়ে পরিকল্পনা করতে শরীয়তের ভিতরের পরিকল্পনা করি, তাহলে আমার সব খান ইসলাম হইব। এর লাগি রসুল্লাহর কাছে জিবরিল আমিনে মানুষের সুরত ধরিয়া জিজ্ঞাসলাম, মা আখবিরনি আনিল ইসলাম, ও আল্লাহর রসুল আমারে ইসলাম সম্পর্কে কিছু বুঝাই দিউকা। রসুল্লাহ ফরমাইসলা, তুমি কলিমায়ের শাহাদত পড়ো আর ইমানের সাক্ষী দাও। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দাও এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সে সাক্ষী দিত, তুমি রসুলে তুমি কইছেন নানি, তুমি সাক্ষী দিতাই। তুমি সাক্ষী দেওয়ার মানে খালি মুখ দিয়ে সাক্ষী দিলে হইব নি? মাতুন না দেখি, মুখ দিয়ে সাক্ষী দিলে হইব নি? হাতে সাক্ষী দিত আমি মুসলমান, ফাওয়ার ব্যবহারের সাক্ষী দিত আমি মুসলমান, জবানের ব্যবহারের সাক্ষী দিত আমি মুসলমান, আমার আচার আচরণের সাক্ষী দিত আমি মুসলমান, আমার ব্যবসায় সাক্ষী দিত আমি মুসলমান। আর রাইট হয়ে হারলেও যদি আমরা 2 নম্বর 3 নম্বর 6 নম্বরও লাগি যাই, খালি টাল্টি বাল্টিত লাগি যাই, তে আমার মাঝে ইসলাম আসেনি? মাতন না খানে। আর যার মাঝে ইসলাম নাই হে পুরা মুসলমান নাই, আর যে পুরা মুসলমান নাই এ পুরা ইমানদারও নাই। আপনারা জনাজা করতে সময় 3 নম্বর তকবীর দেওয়ার বাদে 4 নম্বর তকবীরও এক দোয়া পড়েন, ওমান আহিয়াইতাহু মিন্না, পড়েও কাছাই, ফাআহিহি
আলাল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না। ও দহকা রসুলের দোয়া ইকাই দিয়া গেছে, লাশ সামনে রাখি আমরা হই, আল্লাহ যতদিন আমারে জিন্দা রাখো ইসলামের উপরে রাখিও, সুবহানাল্লাহ, ইসলামের উপরে রাখিও। তে ইসলাম কিতা? আমি যতদিন জিন্দা আছি আমার চলা ফিরা, উঠা বসা, আচার আচরণ, ব্যবহার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কারবারর যা আছে সবটা হইতো রসুলের তরিকা মতো। ওগুন নাম কিতা? ইসলাম। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আল্লাহ, যখন আমরা খেউরের মৌত করবাই আমার মৌত খান ইমানের উপরে দিও। ইকান দি রসুলে ওখান বুঝাইতে চাইলা, আমরা যদি রসুলের তরিকা মতো ইসলামী জিন্দগি করি তে মরতে সময় কিতা লইয়া মরমু? বড় করি খরে বাইয়াই, বড় করি খাও ইমান লইয়া। আমরা যাতে বলতে গেলে আমরা বলতে গেলে আল্লাহ তাআলার হাদিস তাআলা প্রকাশ করে আয়াতে বিকালে জন্য পারিক্রমা করে যাব। আমরা যাতে বলতে গেলে যাতে বলতে গেলে বাইরে অনুরোধ করছি, আপনারা বলতে গেলে পারিক্রমা করে যান। আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লাহ তাআলার হাদিস তাআলা প্রকাশ করে বলে দিবেন পানি দিয়ে দিয়ে প্রবেশ করেছেন। আমরা ইতিমধ্যে জানতে পারলাম, আমরা ইস্তেমালের জন্য রওনা দিচ্ছি, আপনারাও চলে আসুন। বিরাদরান ইসলাম, আমরার জিন্দগিরে ইসলামী জিন্দগি বানাইতে হইলে দুই জিনিসের দরকার। আমি শর্ট করে কই আর কৌকা আপনারা ক জিনিসের দরকার কইছি, বড় করে কৌকা দুই জিনিস। পয়লা জিনিস হইল ইলিম, আর দুই নম্বর জিনিস হইল আমল। কৌকা এক নম্বর বস্তুর নাম কিতা? আরো জোরে কৌকা ইলিম। আল্লাহর মর্জি মোতাবেক কাম করতে হইলে এটা জানা লাগবো, ও জানার নাম কিতা? ইলিম। আর ইলিম আওয়ার বাদে ওগুরে আমলে পরিণত না করার নাম হইল আমল। ইসলামী জিন্দগি করতে হইলে দুই জিনিসের দরকার, এক নম্বর ইলিম, দুই নম্বর হোকা, আবার হোকা, এক নম্বর ইলিম, দুই নম্বর আমল। আর ইলিম পাইতে হইলে তার সুরত কয়েকটা আছে। এক নম্বর সুরত হইল মাদ্রাসাত পড়িয়া ইলিম হাসিল করা, সুবহানাল্লাহ হোকা। দুই নম্বর সুরত হইল মাদ্রাসাত যদি পড়াত যাইতাম পারি না তে জেসা আলিমুলামার লগ লইয়া এরার খান্দাত গিয়া অথবা ওয়াজ মহফিল গিয়া হখান থাকি আমরা ইলিম সংগ্রহ করতাম। কিতা করবা লাগি? হৌকা, বড় করে হৌকা আমল করবা লাগি। কারণ নবী নাই, নবীর তরিকা মতো চলতে হইলে নাইবে নবী আলিম হলের লগে সম্পর্ক রাখা ফরজ, সুবহানাল্লাহ হৌকা। এর লাগি ও দুইটা জিনিসও আমরা দুর্বলতা থাকার কারণে আমরার ফুয়াইন নাস্তিক হইরা, আমরার ফুয়াইন গাঞ্জা করইরা, আমরার ফুয়াইন মদ করইরা, আমরার ফুয়াইনতে সন্ত্রাস কররা। ইলিম নাই, গতিকে তার আমলও নাই। কথাখান হাসানা মিশা জুড়ে হৌকা। তা হইলে ইলিম হাসিল করার এক নম্বর সুরত হইল মদরসা, দুই নম্বর সুরত হইল ওয়াজ মহফিল, তিন নম্বর সুরত হইল তবলিগ জমাত, চার নম্বর সুরত হইল জেসা হক্কানি এক আলিমরে অনুসরণ করা, যে এই জেলা কইবা আমি আমার জিন্দগি আল্লাহ চালাইমু, সুবহানাল্লাহ বড় করে হোকা। তা হইলে আমরা জিন্দগি ইসলামী জিন্দগি হইব। যেমন আপনার সামনে আমি বাট্টি একটা ঘটনা বর্ণনা করি, তা হইলে আপনার আর বুঝো পড়ে যাব। মিশরের এক বুজুর্গ আল্লাহওয়ালা, এর নাম হইল হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি। নামটা হোক আছে, জুনুন নাই, জুন্নুন, জুন্নুন রহমতুল্লাহ আলাইহি। বহুত কামিল বুজুর্গ। রাস্তা বাই হাঁটিয়া যাইরা ফটো গিয়া দেখো যে ফুয়া 18-20 বছরের খুব সুন্দর, আর একবারে না লইয়া ফড়ি রয়েছে বুঝা তার মোরা ফটো। তাই দেখিয়া হইলা রে ইস
আল্লাহর একু বন্দা ভরি রয়েছে সুবহানাল্লাহ হুকা। হিন্দু মুসলমান নির্বিশেষে সব তো আল্লাহর বন্দা, আল্লাহর একু বন্দা ভরি রয়েছে। কিতা হইল রে তার দেখি, এগুলোর নাম ইসলাম নাইনি। আর একজনের অসুবিধা, এক মানুষ অসুবিধাত পড়লে তার অসুবিধা দূর করার চিন্তা করার নাম কিতা। আর আমরা অভ্যাস হইল একজন অসুবিধাত পড়েতে নাওয়ার দর হয়ে ছড়ামারি বুড়াই দেওয়ার নাম আমরার আমল। ওলা নাইনি, ক্ষতি হয়েছে তে হোক, মরছে তে আরো মরুক। জুন্নুন রহমতুল্লাহ আলাইহি তার খান্দাবায় যাইতে সময় তাই থামি গেছে। থামিয়া চিন্তা করলা যে এ মনে হয় গরমে ফিট হয়ে গেছে। তার মাথা তুনে রুমাল তুলিয়া কুলিয়া আর ফানিত ভিজাইছে। খার বন্দা মনে করিয়া বড় করি ফানিত ভিজাইছ, ভিজাইয়া আর ও রুমাল দি তার মাথার মুখ ফুসিয়া দিছ। মাথার মুখ ফুসিয়া দেওয়া তার হাসই জায়গা তাইছে। হাসই বুঝছেন নি, হুশ জায়গা তাইছে। চোখ মেলিয়া দেখে দুয়াই আল্লাহর আমরার ই দেশর হল বড় বলি। আর মুখ যে সময় ফুসাইন ও সময় তাই বুধবাইছেন গুরু মুখতনে খালি মদর গন বাড়ো। নাউজুবিল্লাহ পড়ো। মদ খাওয়া হালাল হারাম, আরো জোরে খাওয়া হালাল হারাম। মদ না খাওয়ার নাম ইসলাম, আর মদ খাওয়ার নাম কুফুর। জুয়া না খেলানির নাম ইসলাম, জুয়া খালানির নাম কিতা হৌকা বড় করি কুফুর। মিশা না মাতার নাম ইসলাম, আর মিশা মাতার নাম কুফুর। নমাজ পড়ার নাম ইসলাম, নমাজ ছাড়ার নাম কুফুর। ও রসুলের তরিকার বাইরে যেটা পড়বো এগুলোর নাম কুফুর। তাই নু আল্লাহর মহব্বত অন্তর আনিয়া আর ওগুরে আল্লাহর বন্দা মনে করিয়া মুখ ফুরসাই দিছ না। আর হে যেমনে দেখছে তার জানো খাপ লই লিছে। তাই কইলা রে ও ডাকাই আল্লাহ তোরে মুখ কান দিসলানি মদ গাইতে করি। নাউজুবিল্লাহ ভড়ৌকা লগইয়া জুড়াত করে হইলে হুজুর সরম দেই না জানি। আমার যেমনে চোখ মেলছি আর আপনারে দেখছি, আমার সমস্ত রোগ ডিলে হয়ে গেছে। আপনারে দেখিয়া যে ডর আমার ফয়দা হয়েছে জানি না। আল্লাহরে দেখলে আমার কি পর্যন্ত ডর ফয়দা হইব। এক আল্লাহ আল্লাহরে দেখিয়া যে ডরাইছি, আল্লাহরে দেখলে ডর কতখান হইব। দয়া করি আপনার হাত খান দেউকা, আর আপনার হাত তো দরিয়া আমি তৌবা করিয়া জিন্দেগির লাগি ওয়াদা করে লইলাম আর কোনো দিন রসুলোর তরিকার উল্টা যে খামে আল্লাহ বেজার ইটা কোনো খাম করতাম নাই। একবার তা বড় করি আল্লাহু আকবার হৌকা। আল্লাহ যে খামে বেজার ইটা কোনো খাম আমার জীবনে করতাম নাই। আপনার হাত দরিয়া আমি তৌবা করে হইলাম। তাই নো হাত পাতাই দিলা। দেখলা রে এক বেভতি এগুরে ফটো আনার যখন সুযোগ আইছে, ওগুর নাম ইসলাম নাই নিবা। যে খুব বেআমল ওগুরে বুঝাইবা যাইয়া আমল আনার নাম কিতা ইসলাম। তে যা ও তাইন তারে মুরিদ করিয়া কিছু তসবি তসবি আল্লাহ বিল্লাহ আমলের কথা শিকাই দিলা। আর হে গেল কি তার বাড়ি, তার থাইন গেল কি তান বাড়ি। শেষাই টুটিয়া হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নমাজ পড়িয়া জিকির আজকার করিয়া আর আল্লাহর দিয়ান মগ্ন হইয়া তান রুহরে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন, আর তান রুয়ে আর আল্লাহ গফ আরম্ভ হয়েছে। হায়রে বাদুরপুরের নাম রাখছেন বাদুরপুর, কিন্তু এখন তা বাদুর নাই। সুবহান আল্লাহ খান বাদুরের মতো হো ও হইল বাদুরি। সুবহান আল্লাহ থান আত্মায় আর আল্লাহ গফ আরম্ভ হয়েছে। আল্লাহ কইলা ও জুন্নুন মদকুর ওগুর যে মুখ ফুসাইয়া দিসলা তার খবর বল লইছ নি। সুবহান আল্লাহ হৌকা। আল্লাহ আমি কিতা দিয়ে খবর লইতাম, আমার তো খবর লইবার কোনটা নাই, এই সময় মোবাইল টোবাইল নাই। আল্লাহ কইলা আমি খবর লইছি, আমি খবর লইছি। তাই জিকাইলা আল্লাহ কিতা খবর লইছ তুমি? বললে না আমি কইতাম নাই, আগে তুমি হো তার মুখ তুমি কিতা লাগে হুসাইয়া দিলাই।
হইতে নানি সুবহানাল্লাহ হইতে তুমি হো তার মুখ কিতা লাগে বুঝাইয়া দিলাই বলে আল্লাহ আমি তো তোমার বন্ধা মনে করিয়া তোমার বা চাইয়া তার মুখ ফুসাইয়া দিছি এগুলোর নাম কিতা মুখ ফুসাইয়া দেওয়ার নাম কিতা বালাই করার নাম কিতা ইসলাম ইসলাম করলে আল্লাহ খুশ না বেজান আল্লাহ হইলাতে আমি ওলা বেমরুয়তনি তুমি আমার বা চাইয়া তার মুখ ফুসাইয়া দিলাই আর আমি কি তোমার বা চাইছি নানি বাবারে সুবহানাল্লাহ বড় করে কো তুমি আমার বা চাইয়া তার মুখ ফুসাইয়া দিলাই আমি তোমার বা চাইছি নানি হে জুন্নুন যেটা তোমার দ্বারা অসম্ভব আমার দ্বারা সম্ভব আমি আমারটা করছি তোমার দ্বারা সম্ভব আছিল তার মুখ ফুসাইয়া দেওয়া আর আমার দ্বারা সম্ভব আছিল তার অন্তরের গুনাহ মুছিয়া দেওয়া হে যখন তোমার এত দরিয়া তওবা করি লাইছে আর ওয়াদা করছে আর গুনাহ করতো নাই আমি লগে লগে তার সব গুনাহ মাফ করে দিয়া ওলিউল্লাহর লিস্ট তার নাম তুলি দিছি ও দেখো কা ইলিম আল্লাহর খান্দা লয় খাম হয়েছে না হয়েছে না মাতো না আমল ইলিম অন্তনে নিয়াজে আমলও লাগছে খাম হয়েছে না হয়েছে না এতে আমরা কিতাব বুঝলাম আল্লাহর অলি হইতে হইলে খালি দেওবন টাইটেল দেওয়া লাগবো নি মাতো না খানে একবারে আমরা যদি বহলম হই আর আলিমুগলরে জিকাইয়া রসুলোর তরিকা মতো আমল করতাম পারি অলি বনা যায়নি না যায় না আচ্ছা আরো একটা কথা জিকাইলাই ও যে মদকুর বেটারে আল্লাহ অলি বানাইলা আরো খালিমর বা চাইয়া হি আল্লাহ এখন আসেননি না মরি গেছই না না ইলা না দিওয়া তুলে মারি সাক্ষিতা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম হি আল্লাহ আসেন তো বাদুর হুর আসেননি